রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় ইসলামবাগের একটি ভবনে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে কাজ শুরু করে লালবাগ ফায়ার স্টেশনের 2টি, হাজারীবাগের 2টি, পলাশীর 2টি, সিদ্দিক বাজারের 2টি ইউনিট সহ মোট 8টি ইউনিট। ভবনটির উপরে ভাড়াটিয়ারা পরিবার নিয়ে বসবাস করলেও নিচে প্লাস্টিক কারখানা ছিল, আর তাতেই বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ, বলছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা চালাইছে। আমাদের এই নদী থেকে পানি উঠানো খুব কষ্ট ছিল, ফায়ার সার্ভিসের বাইরে অনেক চেষ্টা করছে, তারপরে আপনার নদী থেকে পানি যথেষ্ট পরিমাণ দেওয়ার পরে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে। 8-10 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, বাড়ি টাড়ি সহ। মানে 2-3টা বাড়ি জ্বলছে, তো বাড়ি টাড়ি করা মানে সম্পূর্ণ নির্মাণ সহ, কারখানাদারের দানা টানা, পাউডার মেশিন সব সহ। আমার ব্যবসা বাণিজ্য এই পুঁজি আমার এখন শেষ, আমি পথের ফকির এখন। এছাড়াও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, ভবনের নিচতলায় প্লাস্টিক কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিকেল 4:30টার দিকে আগুন নিয়ন্ত্রণের কথা জানায় ফায়ার সার্ভিস। ইসলামবাগে যখন আগুন লাগে তখন আগুনটা সব ভয়াবহ হয়ে যায়, যার কারণে আমরা সাথে সাথে পলাশী ফায়ার স্টেশন এবং হাজারীবাগ ফায়ার স্টেশন একই সাথে মুভ করাই আমরা, এবং 3টা ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে আসে। আইসা কিছু পানির সমস্যার কারণে আমরা অধিদপ্তর থেকে বিশেষ পানি গাড়ি নিয়ে আসি, আসার সাথে সাথে চারিদিক দিয়ে অ্যাটাক করে আমরা আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসি। প্রায় 1 ঘন্টার ভিতরে আগুনটা নিয়ে এনেছি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা।